আজকে আমাদের প্ল্যান ছিল ৯ নম্বরে চা খেতে যাওয়া, তাই বাপনদাকে আগের থেকে ফোন করে ডেকে নিয়েছিলাম। বাপনদা এখানে বসেছিল, তাই আমি বসেছিলাম এই সাইডে। রিয়াজুল দোকানটা সারাদিনে হিসাব করে নিচ্ছিল, আর আমি পেছনে এই চেয়ারটায় বসেছিলাম। রিয়াজুলকে বলছিলাম তাড়াতাড়ি কর, আমরা যাব। তাই আমরা মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ৯ নম্বর উদ্দেশ্যে। তা ফাইনালি ৯ নম্বরকে চলে এলাম। ৯ নম্বরকে আসার পর বাপনদা গাড়িটা চালিয়ে নিয়ে এলো, তাই এক সাইডে গাড়িটা দাঁড় করে দিল। তারপরে আমরা চলে গেলাম চায়ের দোকানে যেয়ে দেখি প্রচুর ভিড়, কিন্তু এখানে লাইন দিয়ে চা খেতে হয়। এই ৯ নম্বরে চা দোকানটা বিরাট ফেমাস। তাই নিজেরাই ডিসিশন করলেছিলাম কি খাবো, চা না ঠান্ডা। তাই নিজেরাই ডিসিশন করলেছিলাম চা খাবো না ঠান্ডা খাবো। রিয়াজুল বলছিল না আমি ঠান্ডা চা দুটোই খাবো। বাপনদা বলছেন না, চা খেলে পরে চা খাবো, ঠান্ডা খেলে পরে ঠান্ডা খাবো। আমি বলছিলাম তোমাদের যেটা ইচ্ছা সেটাই খাবো। তাই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বললাম চা দিতে। তাই ছেলেটা বললো ভিডিও বানাচ্ছো? আমি বললাম হ্যাঁ। তাই আমাদেরকে ফাইনালি চাটা দিয়েই দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চাটা পেয়ে গেলাম হাতে। হাতে চাটা পাওয়ার পর আমরা চলে এলাম এই ফাঁকার দিকে চা। তাই আমরা চা খাচ্ছিলাম, আর রিয়াজুল চলে গেলো চায়ের বিল দিতে। আর এই ছিল আজকে আমাদের ৯ নম্বরে চা খেতে আসার ভিডিও। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। আর এই ছিল বাপনদা আমাদের সাথে, এই যে। এরপরে আমরা বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।